নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না চিকনি চচ্চড়ি। এবার ভাবছেন তো চিকনিটা কি? চিকনি হলো এক ধরনের শাক। এই যে দেখুন, এই শাকটাকে বলে চিকনি শাক। গ্রামের বন্ধুদের কাছে এই চিকনি শাক কিন্তু বেশ পরিচিত। চিকনি শাক বানানোর জন্য আমি নিয়েছি বেগুন, এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, আর নিয়েছি আলুগুলোকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর আমার লাগবে একটু ডালের বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। চিকনি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই যেটা করব সেটা হলো একটু গরম জল করে নুন হলুদ দিয়ে চিকনি শাকটাকে ভাপিয়ে নেব। চিকনি শাক ভাপিয়ে না করলে খেতে কিন্তু একটু তেতো হবে, আর যদি ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এর তেতো ভাব একদমই থাকবে না। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিকনি শাকটাকেও দিয়ে দিচ্ছি। অন্যান্য শাক অর্থাৎ পালং শাক, কলমি শাকের চচ্চড়ি করার সময় আমরা শাকের পরিমাণটা কিন্তু বেশিই দিই, কিন্তু চিকনি শাক করার ক্ষেত্রে শাকের পরিমাণটা অল্প দিতে হবে। চিকনি শাকটাকে আমি জল থেকে আলাদা করে রাখলাম। এবার আমি ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আমি নিজে গ্রামের মেয়ে হয়েও চিকনি শাক কিন্তু আগে কখনো খাইনি। এটা প্রথম খেলাম দোলের সময় এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেটা হলো বাজকুল নামক একটি গ্রামে, অর্থাৎ তমলুক থেকে একটু ভেতরের দিকে। তো তাদের বাড়িতে গিয়েই প্রথম এই চিকনি শাকের চচ্চড়ি খাই। খেয়ে তো বেশ ভালো লাগে। পরের দিন সকালে আমরা দল বেঁধে মাঠে চলে যাই, গিয়ে প্রচুর পরিমাণে চিকনি শাক আর গিমে শাক দেখে খুশিতে তো মন একদম ভরে উঠেছিল। তো প্রচুর পরিমাণে গিমে শাক আর চিকনি শাক তুলে নিয়ে আসি। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন হিসেবে দিলাম একটি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা চাইলে 5 ফোড়নেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তারপরে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবার স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। ওদের ওখানে গিয়ে মাঠে গিয়ে যখন এই চিকনি শাক আর গিমে শাক তুলছিলাম, তুলতে কিন্তু বেশ ভালো লাগছিল। এত পরিমাণে মাঠে হয়ে আছে দেখেই তো খুশিতে মনটা ভরে গেছে। মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। প্রচুর পরিমাণে আমরা শাক তুলে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের কলকাতা শহরে তো এইসব শাক পাওয়া যায় না খুব একটা। গিমে শাক যদিও মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু চিকনি শাক একদমই অপরিচিত আমাদের কাছে। তো আমি অল্প একটু জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা চিকনি শাক। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি গোটা গোটা ব্যবহার করিনি, আমি একটু ভেঙে দিয়েছি। আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান সেই মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
যেসব বন্ধুরা গ্রামে থাকেন অথচ কোনোদিনও চিকনি শাক খাওয়া হয়নি, তাদেরকে বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ লাগে। আর কিভাবে বানাতে হয় সেটা তো দেখিয়েই দিলাম। আর যারা কলকাতা শহরে যেসব বন্ধুরা থাকেন তাদের তো আমার মতনই অবস্থা। কোনো এক আত্মীয়র বাড়ি যেতে হবে, যে আত্মীয় গ্রামে থাকেন তার বাড়িতে গিয়ে মাঠে খোঁজ করতে হবে চিকনি শাক আছে কি না, তারপরে তুলে নিয়ে বাড়িতে আনতে হবে। কারণ চিকনিকে পেতে গেলে গ্রামেই যেতে হবে, তারা কলকাতা শহরে তো আসবে না। তারপর বানিয়ে নেবেন চিকনি চচ্চড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।